দলের অন্তর্ভুক্ত নই। আমাদের এই আসে তখন কোন দল পাওয়ার জিনিস যায়। সেই জন্য আমরা আমাদের এই শিশুদের উপরে অত্যাচার, অমানবিক নিপীড়ন, নির্যাতনের কোনো মানে থাকতে পারে না। ক্ষমতায় বহুদল আসবে, বহুদল যাবে, কিন্তু রাষ্ট্রদান কেন শিশুরা হবে? একটা হিন্দু সম্প্রদায়ের মেয়ে ক্লাস 7-এ পড়ে, তাকে ধর্ষণ করার কারণে, তার বাবার যে বিচার চাওয়ার কারণে তার বাবাকে মারা হয়েছে। এরকম আজকে আসিয়াকে মারা হলো, কালকে বগুড়ার মেয়েটাকে মারা হলো, পশু রাজশাহীর বাচ্চাটাকে মারা হলো, কালকে আমার সন্তানকে মারা হবে। আমরা এর জোরদার বিচার চাই। কেন এই শিশুদেরকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে? তাহলে তো এই বাংলাদেশে একটি মানুষ আর থাকবে না। ক্ষমতার লোভে মানুষের অত্যাচারের শিকার কেন এই শিশুরা হবে? আমরা বিচার চাই, আমাদের বিচার দিতেই হবে। কেননা আমাদের আমরা শিশু সংগঠন নিয়ে কাজ করি। প্রত্যেকটা শিশু আমাদের নিজেদের সন্তানের মতো দেখি। যখন এই শিশুদের উপরে কোনো অত্যাচার হয়, যখন এই শিশুদের উপরে কোনো নির্যাতন হয়, তখন আমরা সহ্য করতে পারি না। কারণ এই শিশুরা আমাদের ভবিষ্যৎ। এই শিশুরাই একদিন দেশ চালাবে, এই শিশুরাই একদিন এই দেশের সোনা ফলাবে। আর এই শিশুদের উপরে যদি অত্যাচার হয়, নির্যাতন হয়, তাহলে এই শিশুরা আর এই বাংলাদেশের আলোকিত মানুষ হতে পারবে না। তাই আজকে এই মানববন্ধনের মধ্য দিয়ে খেলাঘর দাবি জানাচ্ছে। কোথায় কোন সরকার আছে? কোথায় কোন ক্ষমতাবান ব্যক্তিরা আছে? তারা আসুক, এই বাচ্চাদের উপরে যে অত্যাচার, এই নিপীড়ন, এই নির্যাতন হচ্ছে, তার থেকে মুক্তি দেখ। কেন হবে এই অত্যাচার? কেন হবে এই জুলুম? মানুষ, বাচ্চাদের সাথে তো কোনো ধ্বংস চলে না, বাচ্চাদের সাথে তো কোনো অত্যাচার চলে না, বাচ্চাদের সাথে তো কোনো দুশ্মনী চলে না। তাহলে কেন আজ রাজপথে এই বাচ্চাগুলোকে এখানে শেষ করে দিতে হচ্ছে? অবশেষে আমি বলবো, যেন নির্বিশেষে দলে বলে প্রত্যেকটা মানুষ আসুন। এই আসিয়া, এই বগুড়ার এই বাচ্চাগুলো যাদের উপরে এরকম অত্যাচার হচ্ছে, তাদের বিরুদ্ধে একত্রিত ভাবে আমরা দাঁড়াই, যেন আগামীতে আর একটি শিশুর উপরে এরকম অত্যাচার না হয়। ধন্যবাদ। আজকের এই মানববন্ধনে এখন আমাদের মাঝে বক্তব্য করবেন খেলাঘর কেন্দ্র কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শামীম ভাই। ফেসবুকে দেখেছেন আসিয়া তার মৃত্যুর শেষের দিকে তার বাড়িতে একটি সুন্দর